নমস্কার। নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে পারবেন, এই প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন বাংলাদেশে অনেক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি সহ আরও অনেক দল আছে। প্রত্যেকটি দলের অনেক কর্মী আছে, সমর্থক আছে, অর্থাৎ প্রত্যেক দলের আদর্শ কোনো না কোনো ব্যক্তি গ্রহণ করছে, অর্থাৎ গ্রহণ করে। যিনি সমর্থক তিনিও দেশের জনগণ, যিনি কর্মী তিনিও জনগণ, যিনি কোনো দলের আদর্শ গ্রহণ করছে তিনিও জনগণ। তাহলে প্রত্যেকেই আমরা জানি জনগণ, বাংলাদেশে যারা বসবাস করে, বাংলাদেশের যারা বৈধ নাগরিক তারাই এদেশের জনগণ। আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারাও জনগণ, বিএনপিকে যারা সমর্থন করে তারাও জনগণ। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কেন বললেন আওয়ামী লীগের সমর্থকরাও নির্বাচনে ভোট দিতে পারবেন? আওয়ামী লীগের সমর্থকরা কি বাংলাদেশের জনগণ নয়? তারা কি এদেশের নাগরিক নয়? তাদের কি এদেশে ভোট নেই? কেন এই প্রশ্নের উত্তর তিনি এইভাবে দিলেন? কেন তিনি বাংলাদেশের জনগণকে ছোট করে দেখা হলো না? আমি তো মনে করি বাংলাদেশের জনগণকে ছোট করে দেখা হলো। আওয়ামী লীগ তো একটি দল, সমর্থক তো মানুষ, সমর্থক তো এদেশের ভোটার, জন্মগত সূত্রে এদেশের নাগরিক। অতএব কেন তিনি এভাবে কথাটি বললেন? জনগণের মনে প্রশ্ন, আমার মনে প্রশ্ন। আমি আপনাদের মাঝ থেকে জানতে চাই, জনগণের কাছ থেকে জানতে চাই। আমার যারা কথাগুলো শুনছেন, আমার ভিডিওটি যারা দেখছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা এই বিষয়টি আপনাদের মন্তব্য জানাবেন, কমেন্টস করবেন। জনগণকে কি ছোট করে দেখা হয়েছে না? যিনি যে দলের সমর্থকই হোক তিনি এদেশের নাগরিক, এদেশের ভোটার, এদেশের মানুষ, এদেশের জনগণ। তাহলে একটা দল সম্পর্কে কথা আসতে পারে, কিন্তু দলের সমর্থকদের সম্পর্কে তারা ভোট দিতে পারবেন এটা কেন প্রধান নির্বাচন কমিশনার বলবে? আমি মনে করি এ কথা বলার ভিতর দিয়ে বাংলাদেশের জনগণকে ছোট করে দেখা হয়েছে, খাটো করে দেখা হয়েছে। এবার আপনার মতামত আপনি জানাবেন। আমি আজকে এর বিষয়ে আলোচনা না করে আপনাদের মতামতের অপেক্ষায়। আপনারা সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রাখছি এবং সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রেখে আজকের মতে আমার আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। নমস্কার।